প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনাইকান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইউসেজেসগুলোকে নিয়ে আলোচনা করব। আমরা দেখে নেব কোথায় কেমনভাবে কীরূপভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করা হয়ে থাকে। তো চলো আমরা আমাদের পড়াশোনাটাকে স্টার্ট করি। দ্য ইউজেস অফ দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স denotes an action going on at some time in the past. অতীতে কোনো একটা অ্যাকশানকে, কোনো একটা কাজকে বোঝানো হবে। অতীতে কোনো একটা সময়ে সেই কাজটা চলছিল, ঘটছিল, এরকম বোঝাবে। denotes an action going on at some time in the past. অতীতে কোনো একটা অ্যাকশন, কোনো একটা কাজ সেটা চলছিল বা ঘটছিল। টাইম অফ অ্যাকশন মে অর মে নট বি ইন্ডিকেটেড। টাইমটা সেটা ইন্ডিকেট করা হতে পারে, সেটার উল্লেখ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো চলো আমরা দেখে নিই। সীমা ওয়াজ কুকিং ইন দ্য কিচেন। সীমা রান্নাঘরে রান্না করছিল, তাহলে অতীতে তার যে রান্না করার যে অ্যাকশনটা সেটা ঘটছিল, চলছিল, এটা বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করলাম। এখানে সেন্টেন্সটাকে দেখে তোমরা বুঝতে পারছো যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি স্ট্রাকচারকে ফলো করে। প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার বসে, তারপরে মেন ভার্ব বসে, তার সঙ্গে আইএনজি যুক্ত হয় এবং তারপরে আদার্স অন্যান্য যা কিছু থাকে সেটা বসে। পরের সেন্টেন্স দেখো। দে ওয়ার লিসনিং টু দ্য রেডিও অল দ্য মর্নিং। সারাটা সকাল জুড়ে তারা রেডিও শুনছিল, তাহলে এটাও অতীতের অ্যাকশানকে বোঝাচ্ছে যেটা চলছিল, ঘটছিল। এরপরে দুটো সেন্টেন্স একটু দেখে নেব আমরা। হোয়েন আই স হিম। যখন আমি তাকে দেখেছিলাম। হি ওয়াজ প্লেয়িং ক্রিকেট। সে ক্রিকেট খেলছিল। তাহলে এই একটা সেন্টেন্স এখানে কি বলা হয়েছে দেখো, একটু নিচের দিকে চলে আসো। নিউ অ্যাকশন হ্যাপেন্ড ইন দ্য মিডিল অফ এ লঙ্গার অ্যাকশন। একটা লঙ্গার অ্যাকশন, একটা দীর্ঘতর অ্যাকশন থাকবে, অতীতে সেই কাজটা ঘটছিল বা চলছিল, এরকম একটা কিছু বোঝাবে। সেই লঙ্গার অ্যাকশনের মাঝখানে একটা নিউ অ্যাকশন, নতুন একটা অ্যাকশন ঘটবে। তাহলে হোয়েন আই স হিম হি ওয়াজ প্লেয়িং ক্রিকেট। তাহলে এখানে লঙ্গার অ্যাকশন কোনটা? না, হি ওয়াজ প্লেয়িং ক্রিকেট। এর মধ্যে নিউ অ্যাকশন কোনটা? না, আমি তাকে দেখেছিলাম। তাহলে নিউ অ্যাকশন হ্যাপেন্ড, এখানে কি ঘটলো? না, আমি তাকে দেখেছিলাম, এই ঘটনাটি ঘটলো। যেখানে লঙ্গার অ্যাকশন হচ্ছে হি ওয়াজ প্লেয়িং ক্রিকেট। নিউ অ্যাকশন হ্যাপেন্ড ইন দ্য মিডিল অফ এ লঙ্গার অ্যাকশন। এই যে লঙ্গার অ্যাকশন, তার মাঝামাঝি কোনো একটা সময় এই নিউ অ্যাকশনটা ঘটলো। নিউ অ্যাকশনটা কি একটু আগেই বলেছি, হোয়েন আই স হিম। নিউ অ্যাকশনটার জন্য বলা হচ্ছে সিম্পল পাস্ট। এই যে আই স হিম সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। নিউ অ্যাকশনটাকে বোঝানোর জন্য আমরা সিম্পল পাস্ট টেন্সকে ব্যবহার করছি। পরের সেন্টেন্স দেখো। হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট। আমি রাস্তা ধরে হাঁটছিলাম, এটা হলো লঙ্গার অ্যাকশন। সেই লঙ্গার অ্যাকশনের মাঝে নিউ অ্যাকশন কোনটা? দ্য টেম্পল বেল র্যাং। মন্দিরের ঘণ্টা বেজে উঠেছিল। তাহলে এটা হলো নিউ অ্যাকশন। লঙ্গার অ্যাকশনের মাঝামাঝি কোনো একটা সময় এটা ঘটেছে। আমার হাঁটার সময়ে নিউ অ্যাকশন কি ঘটলো? না, মন্দিরের ঘণ্টাটা বেজে উঠেছিল। এই যে নিউ অ্যাকশন, এর জন্য আমরা সিম্পল পাস্ট টেন্সকে ব্যবহার করব। টেম্পল বেল র্যাং, দেখো ভার্বের পাস্ট ফর্ম বসেছে, এটা হলো সিম্পল পাস্টে রয়েছে এটা। চলো পরের পয়েন্টটা দেখে নিই। উইথ অলওয়েজ কন্টিনিউয়ালি। অলওয়েজ থাকবে, কন্টিনিউয়ালি থাকবে। এটা দিয়ে বোঝানো হবে কি? ফর পারসিস্টেন্ট হ্যাবিট ইন দ্য পাস্ট। অতীতকালে একটা ঘটনাকে বোঝাবে এবং সেখানে অতীতে তোমার কোনো অভ্যেসকে বোঝাবে, হ্যাবিটকে বোঝাবে, এবং সেই হ্যাবিটটা বোঝানোর জন্য অলওয়েজ কন্টিনিউয়ালি এই ওয়ার্ডগুলোর মধ্যে থাকবে আর কি। হি ওয়াজ অলওয়েজ গ্যাম্বলিং। সে সর্বদা জুয়া খেলতো। তাহলে এটা তার পারসিস্টেন্ট হ্যাবিট ইন দ্য পাস্ট। মাই কার ওয়াজ কন্টিনিউয়ালি ডিস্টার্বিং। আমার কারটা সবসময় সর্বত
ডিস্টার্ব করতো, ব্যাঘাত ঘটাতো, বিঘ্ন ঘটাতো। হোয়াইল উই আর গোয়িং টু সিমলা, যখন আমরা সিমলায় যাচ্ছিলাম। তাহলে এখানে দেখো কন্টিনিউয়ালি ওয়ার্ডটা রয়েছে, এটা অতীতের একটা হ্যাবিট। কি সেটা কি হতো না, আমার ক্যারের হ্যাবিটটা কি হয়ে গিয়েছিল না, সবসময় ডিস্টার্ব করতো। আর গ্যামলিং, জুয়া খেলাটাও তার অতীতের হ্যাবিট। এখানে অলওয়েজ রয়েছে, দেখো কন্টিনিউয়ালি রয়েছে। তাহলে আজকের পড়াশোনা আমাদের এই পর্যন্ত। আশা করি তোমরা সবাই কনসেন্ট্রেট করে পড়াটাকে বোঝার চেষ্টা করলে। সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।